আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পোর্টফোলিও তৈরি করার জন্য বিহান্স প্রোফাইল কিভাবে তৈরি করা যায় সেই টিউটোরিয়াল দেখতে যাচ্ছি। বিহান্স এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি একাধারে গ্রাফিক ডিজাইনার, 3D মডেল অথবা 3D ডিজাইনার অথবা আপনি যদি ওয়েব ডিজাইনার হন, সকলেই এই প্ল্যাটফর্মে তাদের প্রজেক্টগুলো রাখতে পারবে। তো চলুন দেরি না করে আমরা গুগল ক্রোম থেকে একটা নতুন ট্যাব নিয়ে বিহান্স সার্চ করি। আমরা বিহান্স সার্চ করব এবং আর একটা নতুন ট্যাব নিয়ে এখানে আমাদের ইমেইলটা ওপেন করে নিচ্ছি, কারণ বিহান্স অ্যাকাউন্ট করতে হলে আমাদের একটি ইমেইল লাগবে। এরপর আপনি যখন বিহান্স লগইন লিখে সার্চ করবেন, তখন এখানে বিহান্সের অনেকগুলো ওয়েবসাইট লিংক চলে আসবে। এই যে ওয়েবসাইট লিংকটা আসছে, সাইন ইন, প্রজেক্ট, ফটোস, ভিডিও, লোগোস, ইলাস্ট্রেশন ইত্যাদি। তো এই লিংকে আমাদের যেতে হবে। আমরা এটাকে নতুন ট্যাবে অন করে নিচ্ছি। আমরা এটাকে নতুন ট্যাবে অন করে নিলাম। নেওয়ার পরে দেখুন আমাদের বিহান্সের ওয়েবসাইটে নিয়ে আসছে, আর এখানে হচ্ছে লগইন অথবা সাইন আপ করতে বলছে, কারণ আমরা এখানে লগইন অবস্থায় নাই। তো আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল দিয়ে আমরা লগইন করতে পারবো, ফেসবুক দিয়ে করতে পারবো, অ্যাপল আইডি দিয়ে করতে পারবো, এরপরে হচ্ছে উইন্ডোজের মাধ্যমেও করতে পারবো। তো আমরা এরকম সরাসরি আমাদের যে মেইল বা যে অ্যাকাউন্টগুলো লগইন আছে সেগুলোর মাধ্যমে না করে আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করছি। ম্যানুয়ালি করার জন্য আমাকে প্রথমে আমার ইমেইলটা কপি করে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এই বক্সে ইমেইল পেস্ট করতে হবে। এরপরে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, বলছে যে এই ইমেইলটা অলরেডি কাজ করা হয়েছে, সো আমরা একটা নতুন ইমেইল নিচ্ছি যে ইমেইলটাতে এর আগে কোনো অ্যাকাউন্ট নেই। ওকে, আমরা একটু ট্রাই করি যে এই ইমেইলটা দিয়ে কাজ হয় কিনা। হ্যাঁ, ওকে, আমাদের এই ইমেইলটা দিয়ে কাজ হবে। এরপরে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিই। স্ট্রং পাসওয়ার্ডের জন্য এখানে কয়েকটা ক্রাইটেরিয়া তারা দিয়েছে। বড় হাতের অক্ষর হতে হবে, ছোট হাতের অক্ষর হতে হবে, সংখ্যা হতে হবে এবং বিভিন্ন ধরনের সিম্বল হতে হবে, আর সর্বশেষ 8টা ক্যারেক্টার হতে হবে। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি, আর স্ট্রং পাসওয়ার্ডের জন্য তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সবগুলো আমার ফিল আপ হয়েছে। এখন আমি কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম দিতে বলছে। অবশ্যই আপনি আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের নাম অনুযায়ী আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন। তো এখন অনেকেই ভুল করেন। ফার্স্ট নেম, আমাদের বাংলাদেশে যেহেতু আমরা সবাই নামের শুরুতে মোহাম্মদ ব্যবহার করি, ফার্স্ট নেম মোহাম্মদ হবে এবং লাস্ট নেম আপনার পুরো নামটা হবে। অর্থাৎ আমরা যদি ফার্স্ট নেমে এমডি লিখি, অথবা আপনি একটা কাজও করতে পারেন, আপনি সম্পূর্ণ নামটি ফার্স্ট নেমে লিখে দিতে পারেন এবং লাস্ট নেমে কোনো কিছু লেখার দরকার নাই, এমনি ফাঁকা রাখতে পারেন। তো আমি দুইটা অপশনই ফিল আপ করবো, সেজন্য আমি এখানে নাম লিখে নিচ্ছি। ওকে, এরপরে আমার মান্থ সিলেক্ট করতে হবে। আমি আমার জন্ম মান্থটা সিলেক্ট করলাম। এরপরে আমার জন্ম সালটা সিলেক্ট করতে হবে। করার পরে এখানে তাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, এখান থেকে আমার চেক মার্ক দিয়ে আমরা হচ্ছে এটা পড়ে নেব। পড়ে নেওয়ার পরে চেক মার্ক দিয়ে দেব। এরপরে আমাদের এখানে এই অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করার জন্য আমাদের ইমেইলে একটা মেইল যাবে, এই জন্য আমরা এখানে চেক মার্ক দিয়ে নিলাম। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এখানে একটা পাজল করতে বলছে। তো এটাকে
বলছে যে ইউজ দ্য arrows to rotate the object to face in the direction of the hand। আচ্ছা, হাত বলতেছে যে এই ইয়াটা মানে হাতের যে ছবিটা আছে এই ছবিটা আঙ্গুলগুলো যেদিকে দেখাচ্ছে সেই দিকে এই ছবির ফেসটাকে সরাতে হবে। তো আমরা ওকে, আমরা এটাকে এইদিকে করে দিলাম। বুঝতে পারছেন যে আমাদের আঙ্গুলটা এদিকে দেখাচ্ছে, আমাদের এই চেয়ারের এটা করে দিলাম, এরপরে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে ওয়ান ডান, হ্যাঁ ডান হয়েছে। একটু সময় নিচ্ছে, লোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। ওকে, দেখুন আমাদের আপাতত অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে বলছে যে আমাদের এখানে কিছু টপিক সিলেক্ট করতে, যে রিলেটেড কাজগুলো আমরা এখানে আপলোড করব। আপনি আপনার কাজ অনুযায়ী এখানে টপিক সিলেক্ট করবেন। আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার, আমি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করছি। এরপরে আমার গ্রাফিক ডিজাইনের মধ্যে ইউআই ইউএক্স পড়ে, ইলাস্ট্রেশন পড়ে, এগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনার যেগুলো যেগুলো পড়ে, মোশনও পড়ে যারা ভিডিও অ্যানিমেশনে কাজ করেন, এবং প্রোডাক্ট ডিজাইন 3D নিয়ে যারা কাজ করছেন। এছাড়াও আমাদের আলাদা 3D আর্ট আছে। এটাকে সিলেক্ট করার পরে আমি সি মাই কাস্টম ফিডে ক্লিক করলাম। ওকে, আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এই যে এখানে নোটিফিকেশন দেখাচ্ছে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন অ্যাকাউন্টকে ভেরিফিকেশন করার পালা। তো এই জন্য আমাদের মেইলে যেতে হবে। মেইলে যাওয়ার পরে একবার রিফ্রেশ দেব। রিফ্রেশ দিলে দেখব যে আমরা বিহান্স থেকে একটা এসএমএস পেয়েছি। যদি আমরা বিহান্স থেকে এসএমএসটা আমাদের ইনবক্সে না পাই তাহলে স্প্যামে যে দেখতে হবে যে স্প্যামে কোনো এসএমএস আছে কিনা। আমরা স্প্যামেও কোনো এসএমএস পেলাম না। ওকে, তো এরপর আমরা এখান থেকে বিহান্স প্রোফাইলে যাব। বিহান্স প্রোফাইলে এই যে আমরা এই যে এখানে ক্লিক করেছি, এরপরে এখান থেকে বিহান্স প্রোফাইল, বিহান্স প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এখানে একটা পপআপ উইন্ডো আসছে। এখান থেকে আপনি আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপলোড করে নেবেন। এখানে বলছে অ্যাড ইওর প্রোফাইল ফটো। তো আমরা এখান থেকে ক্লিক করে একটা প্রোফাইল ফটো সেট করে দিতে পারি। এটাকে বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে আমরা প্রোফাইল ফটো সেট করে দিলাম। এরপরে হচ্ছে ইউআরএল, অর্থাৎ কি নাম দিয়ে সার্চ করলে সরাসরি আমাকে পাওয়া যাবে এরকম একটা ইউআরএল দেবেন। তো এটা অ্যাভেলেবল 01, হ্যাঁ ওকে, অথবা আমি যেহেতু বাংলাদেশ থেকে তাহলে বিডি দিয়ে দিই। বিডি দিলেও হবে, নাইম হাসান বিডি। তো সরাসরি যদি কেউ বিহান্সে এসে নাইম হাসান বিডি লিখে সার্চ করে তাহলে সরাসরি আমার আইডিটা শো করবে। এরপর আমরা এটাকে সেভ করে দিলাম। তারপরে আমাদের অ্যাভেলেবিলিটিটা করতে হবে যে আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, ফ্রিল্যান্স প্রজেক্ট হিসেবে কাজ করবো নাকি ফুল টাইম জব করবো। আমরা ফুল টাইম জব করবো। এরপরে হচ্ছে অপরচুনিটিস, রিমোট অপরচুনিটিস, ওকে, তারপরে ডান করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, ওকে আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। দেখেন রিফ্রেশ দিয়ে নিয়েছি, আমার এই তিনটা কাজ শেষ। এরপরে একটা আছে যে ক্রিয়েট ইওর ফার্স্ট প্রজেক্ট। প্রজেক্ট বলতে পোস্ট, আমরা অন্য অন্য জায়গায় যেরকম পোস্ট করি, আর এইখানে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে প্রজেক্ট, বা এই যে এখানে অপশন দিয়ে রাখছে যে শেয়ার ইওর ওয়ার্ক, অর্থাৎ আমরা যেটা পোস্ট করবো আর কি। হতে পারে এটা গ্রাফিক ডিজাইন, অথবা হতে পারে এটা ভিডিও এডিটিং কোনো কাজ, অথবা 3D কাজ হতে পারে। যেটাই হোক না কেন সেটাকে এখানে প্রজেক্ট হিসেবে উল্লেখ করা হয়। তো এখানে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ আমরা সোশ্যাল মিডিয়াতে যেমন একটা কভার দিতে পারি, এখান থেকে সেই কভারটা দিতে পারবো। এখানে ক্লিক করলেই আমাদেরকে আমাদের ডিভাইসের বিভিন্ন ফোল্ডারে নিয়ে যাবে, সেখান থেকে আমরা যে কোনো একটা কভার চুজ করে দিতে পারি। তো আপনারা চাইলে এইভাবে দিয়ে নিতে পারেন, আমি আপাতত দিচ্ছি না। তো এখানে এই কভারের সাইজ কত হবে, রেজুলেশন কত হবে উল্লেখ করা আছে। আপনারা এখান থেকে দেখে সেই অনুযায়ী হচ্ছে কভার তৈরি করে দেবেন। অন্যথায় কভারের বিভিন্ন টেক্সট বা লেখাগুলো কেটে যেতে পারে। তো এইভাবে আমরা অ্যাকাউন্টটা তৈরি করা শেষ করলাম। তো আমাদের একটা ইনফরমেশন দেওয়া খুবই জরুরি মনে করছি, সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের ফার্স্ট
প্রজেক্টটা আপলোড করব, অর্থাৎ প্রথম পোস্টটা করব। প্রথম পোস্ট করার জন্য শেয়ার ইউর ওয়ার্ক, তো এখান থেকে আপনি যদি প্রজেক্টে কোনো প্রজেক্ট বলতে যে কোনো একটা পোস্ট হতে পারে, সার্ভিস হতে পারে, ওয়ার্ক ইন প্রোগ্রেস, আপনি একটা ধাপে ধাপে কোনো কাজ করেন, সেই কাজগুলো আপনি প্রতিনিয়ত দেখাতে চাচ্ছেন, সেরকম লাইভ স্ট্রিমও আপনি এখান থেকে করতে পারবেন। তো আমরা সাধারণত প্রজেক্টে সিলেক্ট করলাম, করার পরে কন্টিনিউ, তো এডিটরে গেলাম। এখান থেকে হচ্ছে আপনি ছবি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, আমি একটা ছবি নিয়ে এসে দেখাই আপনাদের। কোথা থেকে নেব একটা ছবি? ওকে, এখানে আমার একটা খেলার ছবি, এখানে একটা ছবি আছে। হ্যাঁ, একটা ছবি এখানে আমি আপলোড করলাম। ওকে, করার পরে আমি এখানে যদি মাউস কার্সর ওভার করি, তাহলে দেখেন যে এখানে আমার এই অপশনগুলো দেখাচ্ছে। এখানে যে অপশনগুলো আছে, অ্যাড কন্টেন্ট, এই কন্টেন্টগুলো এখানে ছবি। আমরা এখানে একটা টেক্সট লিখবো। হ্যাঁ, টেক্সট লিখলাম। টেক্সট লিখে আমি আপনাদের দেখানোর জন্য এমনি একটা আমার মেইল থেকে অন্যের একটা টেক্সট নিয়ে নিচ্ছি, জাস্ট দেখানোর জন্য। এখানে টেক্সট লিখে আপনারা এটাকে লিখে দেন। দেওয়ার পরে এখান থেকে আমরা একটা ইমেজ গ্রিড নেব। ইমেজ গ্রিডের কাজটা কি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, ইমেজ গ্রিডের কাজ হচ্ছে যে আমরা গ্যালারিতে যেমন ছবিগুলো দেখতে পারি, একটা একটা পাশাপাশি থাকে, এরকম ইমেজ গ্রিড নিয়ে কাজ করতে পারবেন। তো এরপরে যদি আপনি আবার এখানে মাউস ওভার করেন, তাহলে নতুন এখান থেকে আপনি একটা ভিডিও আপলোড করতে পারবেন। হ্যাঁ, চাইলে এখান থেকে একটা ভিডিও আপলোড করতে পারবেন, আমি করছি না। তো আপনি চাইলে এখান থেকে কোডিং এমবেডেড একটা কোড, এখানে কোড দিতে পারবেন। কোড দিলে সরাসরি ওইটা দেখতে কেমন দেখায় সেটা এখানে শো করবে। এছাড়াও আপনি এখানে 3D অ্যাড করতে পারেন, 3D। ওকে, এমবেড কোড 3D করতে পারেন, তাহলে 3D করলে ওইটাকে 360 অ্যাঙ্গেলে প্রত্যেকটা সাইড দেখা যাবে, 3D আকারেই দেখা যাবে আর কি। এরপরে আপনার এটা হয়ে গেল। যদি আপনি এমন চান যে আপনার ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের যে মূল ফাইলটা আছে, পিএসডি ফাইল অথবা এআই ফাইল, হ্যাঁ, এই ফাইলটাকে আপনি এর সাথে মানে আপনার কাজের সাথে অ্যাড করতে চাইলে এখানে এই যে অ্যাটাচ অ্যাসেট, এরপরে চুজ ফাইল দিয়ে, চুজ ফাইলটা আপনি এখানে ক্লিক করতে পারবেন। জেপিজি, পিএনজি, এসভিজি, পিএসডি, এআই, পিডিএফ, হ্যাঁ, টিটিএফ, এই যে জিপ, এই সবগুলো ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন। আর সাইজ হতে হবে সর্বোচ্চ আপনার 500 MB, তার নিচে আপলোড করতে হবে। 500-এর উপরে যদি চলে যায় তাহলে আপনি আপলোড করতে পারবেন না। আচ্ছা, আমরা ধরেন এইগুলো সবকিছু সিলেক্ট করে নিচ্ছি। এরপরে কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখানে টাইটেল দেওয়ার জন্য বলতে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিব। টাইটেল দেওয়ার পরে এখানে ট্যাগ দিতে হবে। ট্যাগের জন্য আপনি যদি যে সাইট মানে যে জিনিসটা নিয়ে কাজ করেন, যে নিশ নিয়ে কাজ করেন, সেই নিশের অল্প কিছু লিখলেই বাকিটুকু দেখাবে। তো আমি যদি গ্রাফিক ডিজাইন বলি, GRA লিখেছি, দেখেন এখানে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স, এরকম অনেকগুলো ট্যাগ দেখাচ্ছে। এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, এছাড়াও আপনি এখানে সাজেস্টেড থেকে ট্যাগ সিলেক্ট করতে পারেন। তারপরে যে টুল ইউজ, আপনি কোন টুল ব্যবহার করছেন এটা এখানে উল্লেখ করে দিতে পারেন। এরপরে হাউ উড ইউ ক্যাটাগরিজ দিস প্রজেক্ট, এটা কিভাবে কোন ক্যাটাগরিতে রাখতে চান, তো এখানে আপনার কাজটা কোন ক্যাটাগরির সাথে যুক্ত সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। সর্বোচ্চ 3টা দিতে পারবেন মেবি। এরপরে ভিউ অল ফুল ফাইলে যে এখান থেকে আপনার যে ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। দেন আপনাকে ভিজিবিলিটিটা এভরিওয়ান করে দিতে হবে। ভিজিবিলিটি এভরিওয়ান করে দেওয়ার পরে পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করে দিলে এখানে যেহেতু কভার ইমেজ ইজ রিকোয়ার্ড, তো আমি তো কভার ইমেজ করি না, আমরা যেহেতু প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম আর ওখানে হচ্ছে আমাদের কিছু ছিল, এই জন্য এখানে একটা কভার ইমেজ আপলোড করতে হবে। আমি এখানে কভার ইমেজ আপলোড করে নিই। ধরেন এইটাকেই আমি করি। ওকে, একটু সময় নিচ্ছে। মনে হয় আরো একটু সময় নেবে। আমি এটাকে বাদ দিয়ে অন্য একটাকে নিই। আচ্ছা, এটা রেজুলেশন অনেক বেশি হয়ে গেছে, এজন্য নিচ্ছে না। এটাকে নিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, এটাকে নিয়েছে।
আমরা এটাকে বড় করে এরকম করে দিই। ওকে, দেখতে ভালো লাগছে। এরপর আমরা যদি পাবলিশ, এই যে এখানে আমাদের কিছু কাজ করতে হবে, ইউজ টুল, তারপরে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা এআই লিখে দিলাম। দেন এখান থেকে ওকে পিএসএআই, এরপরে গ্রাফিক ফ্যাশন, হ্যাঁ 3টা আমরা সিলেক্ট করে দিয়েছি, দিয়ে পাবলিশ করে দিলাম। তো আমাদের প্রজেক্টটা পাবলিশ হয়ে গেছে। ওকে, তো দেখুন আমাদের প্রজেক্টটা পাবলিশ হয়ে গেছে। আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, বিহান্স প্রোফাইলে গেলেও এটা দেখা যাবে। তো দেখেন এই তো আমাদের এটা প্রজেক্ট। তো এইভাবে আপনি আপনার প্রতিদিনের কাজ, ক্লায়েন্টের কাজ হতে পারে, ক্লায়েন্টের থেকে অনুমতি নিয়ে আপনি এখানে আপলোড করে রাখতে পারেন, এবং আপনার এক্সারসাইজ ওয়ার্ক হতে পারে, এগুলো আপনি আপলোড করে রাখতে পারেন। তো আমরা আজকের ভিডিওতে বিহান্সে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে পোস্ট করতে হয় এটা দেখেছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর রিপ্লাই করার জন্য, অথবা প্রশ্নের উত্তরের সমাধান নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।